কি সুন্দর বাঁশি বাজায়। সত্যিই খুব সুন্দর। চল। যেভাবে রচনা লিখতে বলেছি সেইভাবে লিখছো তো? পয়েন্টসগুলো মাথায় রেখে লিখবে। হ্যাঁ, আচ্ছা। পয়েন্টস মাথায় রেখে লিখলে এক্সামিনার একটাও নম্বর কাটতে পারবে না। ঠিক আছে? ঠিক আছে। তাড়াতাড়ি শেষ করো। তোমরা লেখো, আমি আসছি। কি করি বলো তো দিনু? সেই আমিও ভাবছি, অত দাম দিয়ে তো কেউ কিনতে রাজি হচ্ছে না। ও তো খালি হাতে ফিরবে না, আর ফিরে কোনো লাভও নেই। ছোকরা এখানে বেশি দিন থাকবেও না। স্মল ডিপোজিট থেকে 1,15,000 পাওয়া যাচ্ছে। বাড়িটা যদি 40-45ও বিক্রি হয় তাহলে হয়ে যায়। দেখো ওর সঙ্গে কথা বলে। গোবিন্দদার ব্যাংকে বেশ কিছু জমানো টাকা ছিল ওই ফিক্সড ডিপোজিটে। যেন সেই ব্যাংক থেকে টাকা বার করা ও সাকসেশন সার্টিফিকেট হেন তেন প্রচুর ঝুঁকির ব্যাপার। তো সে ঝুঁকি তো আমাদের পোয়াতেই হবে। ওর আর এখানে কি আছে বলো? আমার ধারণাটা ভুল ছিল না মাস্টারমশাই? না, সেরকম কিছু না। তবে এই জায়গায় 50 লাখ দিয়ে কেনার মতো লোক পাওয়া মুশকিল। সেটাই চ্যাটামশাই, আমার মনে হয় ওই ওষুধ কারখানার লোকটাকে দিয়ে দেওয়া ভালো। ও তো অ্যাটলিস্ট 30 লাখ দিতে চাইছে, আর ওর তো বেচারি তারাও আছে, চলে যাবে। রবিও যদি কিছু বলতো। আমি তো আপনার চিঠি কলকাতায় গিয়ে দিয়ে এলাম। তুমি কলকাতায় গিয়ে দিয়ে এসেছো? হ্যাঁ, কি করব, এখানকার বাড়ির কেয়ারটেকার বলো যে ও নাকি এখানে আসবে না, কি জরুরি কাজ আছে, কলকাতায় থাকবে। তাই বাধ্য হয়ে। আমি একটু বাথরুম থেকে আসছি। হ্যাঁ, কি হলো দিদি?
আমি কি কোনো দোষ করেছি? লক্ষ্মীদি, কি হয়েছে লক্ষ্মীদি? তুমি কি চাও না বাড়িটা বিক্রি হোক? আস্তে আস্তে দেখে আসবেন। আসুন ছোটদাবাবু। আমি ব্রহ্মদাদু, চিনতে পারছো? আপনার খড়মের আওয়াজটা এখনো মনে আছে। বসুন। ওই খরমেই আটকে আছি দাদু। তা তোমার বাঁশির টানেই চলে এলাম। চমৎকার বাজা তুমি। চেষ্টা করি। দাদা পারফেক্ট বাজাতো। অসাধারণ বাজাতো। তা ভালো আছে তো দাদা? দেখা হয় না। ও আচ্ছা, তুমি বাজাও, আমি শুনি। আমি কিন্তু রোজ আসবো, রোজ তোমাকে বাজাতে হবে। হরও বলল কয়েকদিনের জন্য তুমি এসেছো, তা যে কদিনই আছো একটু শুনিও দাদু, বাজাও। How is Doris? Yeah? Great. Listen, I don't know what the plan is as of now, but I'm not very sure about that. But something will be done definitely very soon. Okay? Okay. Bye. Bye. এসেছো? বাবা, কি চিৎকার করে কথা বলছিলে তুমি? আরে সিগন্যালের প্রবলেম, নেটওয়ার্ক উইক ছিল। আমার বন্ধু নিকোলাস সে ফোন করেছিল। আচ্ছা, এসো আমার ইউনিটটা দেখবে। যাচ্ছি, তার আগে বলো তোমার এই পুকুরে একদিন মাছ ধরার পারমিশন দেবে? এনি ডে, কিন্তু পরিশ্রমী সার হবে, ল্যাটা ছাড়া কিছুই মিলবে না। তাতেই বা ক্ষতি কি? এসো। এই সেই রুকুদের বাড়ি? এ কি হাল?